আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওতে আমি দেখাবো গ্রামে কিভাবে মা চাচিরা কাঁচা আমের মিষ্টি আচার তৈরি করে। এই আচারটা খুবই সিম্পলভাবে তৈরি করে। আমরা অনেকে অনেকভাবে আচার তৈরি করলেও গ্রামে যে আচারটা তৈরি করা হয় এটার স্বাদ কিন্তু একেবারে অতুলনীয়। আর এই আচারের একটা বিশেষত্ব হচ্ছে এটা খুব অল্প তেলে তৈরি করা হয়, যার কারণে গ্যাস্ট্রিকের কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে না। যুগ যুগ ধরেই কিন্তু এইভাবেই আচার তৈরি করা হয়, আর এই আচার খেয়েই কিন্তু আমরা বড় হয়েছি। আর এই আচার তৈরি করার জন্য প্রথমেই আম কেটে পুরো এক রাত লবণ পানিতে ভিজিয়ে রাখা হয় এবং তারপরের দিন সকালবেলা এই আমটা রোদে দেওয়া হয়। পুরো 2 দিন টানা রোদ দেওয়ার পর এই আচারটা তৈরি করা হয়। তাই এখানে অবশ্যই আম রোদ দিতে হবে। আর এখানে যে মশলাগুলো ব্যবহার করা হবে তা সবই শিলপাটায় বাটা মশলার স্বাদ কিন্তু একেবারে অন্যরকম, যেটা আমরা সবসময় পাই না। আর এই আচারটাতে কিন্তু কোনো প্রকার ভিনেগার দেওয়া হয় না, কিন্তু তারপরও এই আচারটা পুরো 1 বছর রেখে খাওয়া যাবে, কারণ এই আচারটা জাল দেওয়ার পর এটাকে রোদে দিতে হয় প্রায় 2 থেকে 3 দিন। অবশ্যই একটা কাচের জারের মধ্যে রেখে এটা রোদে দিতে হবে। তাহলে চলুন দেখে নিই এই আচারটা তৈরি করতে আমাদের কি কি মশলা লাগবে। এই আচারটা তৈরি করতে আমাদের অবশ্যই লাগবে সর্ষে বাটা। এখানে কালো সর্ষে বাটা নিয়েছি, এবং লাগবে লবণ, তেজপাতা, লাগবে রসুনের কোয়া, লাগবে পাঁচফোড়ন, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাগবে চিনি, এবং লাগবে আদা রসুন বাটা। আর অবশ্যই লাগবে আম, এবং লাগবে সরিষার তেল। প্রথমে একটি কড়াইতে সরিষার তেল দিয়ে দেব। এখানে খুব বেশি সরিষার তেল দেওয়ার প্রয়োজন পড়ে না। আর মা চাচিরা এটা বলে থাকে যে মিষ্টি আচারে বেশি তেল ব্যবহার করতে হয় না, কিন্তু এখন অনেকেই দেখি মিষ্টি আচারে প্রচুর পরিমাণ তেল ইউজ করে, কিন্তু আসলে এটা কিন্তু মিষ্টি আচার তৈরি করার কারেক্ট ওয়ে না। তেলের মধ্যে পাঁচফোড়ন আর তেজপাতা নিয়ে একটু ভেজে নিতে হবে, এবং তারপর দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। এখানে 2 টেবিল চামচ আদা রসুন বাটা ইউজ করেছে, এবং দিয়েছে 1 টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটা কম দেওয়ার একটা কারণ আছে, সেটা আমি পরে বলে দেব। আদা রসুন বাটাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে, এবং কষানো হয়ে গেলে এখন দিয়ে দিতে হবে মরিচ গুঁড়ো 2 চা চামচ, এবং দিতে হবে 1 চা চামচের একটু কম হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এই আচারটা তৈরি করতে খুব বেশি সময় প্রয়োজন পড়ে না, খুব অল্প সময় এটা তৈরি করা যায়। এখন দিয়ে দেব আম। এই আমগুলো কিন্তু 2 দিন শুকানোর পর এই অবস্থা হয়েছে। আমগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে এখনই দিয়ে দিতে হবে সরিষা বাটা। এখানে যতটুকু সরিষা বাটা ছিল তা পুরোটাই ব্যবহার করেছে। এখানে প্রায় 3 টেবিল চামচের মতো সরিষা বাটা ছিল, তা সম্পূর্ণই এখানে দেওয়া হয়েছে, এবং দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দেওয়া হবে চিনি। এখানে 1 কাপ পরিমাণ চিনি ইউজ করা হয়েছে। এই সবগুলো মশলা এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে। চুলার আঁচটা খুব বেশি বাড়ানো যাবে না, অল্প আছেই এটা খুব ভালো করে অনেকক্ষণ যাবত কষিয়ে নিতে হবে। আর কষানো শেষ হওয়ার এক পর্যায়ে যখন চিনিটা পুরোপুরি গলে যাবে তখন এটাকে নামিয়ে ফেলতে হবে। এই আচারটাতে রসুন বাটা একটু কম দেওয়া হয়েছে, কারণ এখানে আলাম যে রসুনের কোয়া আছে সেটা ইউজ করা হবে, আর এটা যখন রোদে শুকানো হবে তখন এই আচারের মধ্যে রসুনের একটা সুন্দর স্মেল চলে যাবে এই রসুনের কোয়া দেওয়ার কারণে। মিষ্টি আচারে সাধারণত অনেকেই রসুনের কোয়া ইউজ করে না, তবে এভাবে রসুনের কোয়া ব্যবহার করে আপনারা তৈরি করে দেখতে পারেন। এটা কিন্তু খুবই মজার, আমার কাছে তো অনেক ভালো লাগে এই আচারটা। আচারটাকে ভালো করে নেড়েচেড়ে রান্না করতে হবে, এবং এটা একবারই চুলায় দেওয়া যাবে, তারপরে কিন্তু আর দেওয়া যাবে না। এরপরে যে কাজটা করা হবে সেটা করবে রোদ। তার মানে এই আচারটা হয়ে গেলে এটাকে একটা কাচের বয়মে রেখে রোদে দিতে হবে 3 থেকে 4 দিনের মতো। আপনারা যত বেশি রোদে দিবেন আচারটা ততই বেশি ভালো হবে, এবং ততদিনই এটা টিকবে। এই আচারটা রোদে দেওয়ার পর আচারটার কালারটা কিন্তু আরও বেশি সুন্দর হবে। আর এখনও চাইলে এটা খাওয়া যায়, কিন্তু রোদে দেওয়ার পর এটা খেলে আরও বেশি ভালো লাগে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। আপনারা অবশ্যই এটা বাসায় তৈরি করে খাবেন, তাহলে গ্রামীণ একটা স্বাদ এই আচারের মধ্যে অবশ্যই পাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।